যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসেছিল ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল, যেখানে প্রতিপক্ষ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটির শুরুটা সুখকর ছিল না। কলম্বিয়ার সমর্থকদের বিনা টিকিটে স্টেডিয়ামে প্রবেশ ও হুড়োহুড়ির ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়, যার কারণে নির্ধারিত সময়ের প্রায় ১.৫ ঘন্টা পর মাঠে গড়ায় ম্যাচটি। এবার এমন ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয় তার ছেলেকেও। স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাদের। মায়ামির পুলিশ সোমবার এই খবর জানিয়ে বলেছে, ম্যাচ শুরুর আগের দর্শক হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে। মায়ামি ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন বলেছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামন হেসুরান ও তার ছেলে রামন হামিল হেসুরানকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে। এদিকে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের মাঝে আতঙ্ক তৈরি করা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ফাইনালের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে।